বিকাল হলে বাচ্চাদের নানা রকমের নাস্তার আবদার থাকে তার মায়ের কাছে। মারা কিন্তু বাচ্চাদের আবদার মেটাতে নানা রকমের নাস্তা তৈরি করে দিয়ে থাকে। মায়েরা সব সময় একটু দুপুরে শোয়ার পরে কিন্তু তাদের একটা টেনশন থাকে যে বাচ্চার হোম টিউটর আসবে, তাকে নাস্তা দেওয়া, বাচ্চাদেরকে নাস্তা দেওয়া ইত্যাদি ইত্যাদি। তাই কি নাস্তা তৈরি করা যায়, বা বাজার থেকে এনে খাওয়াবেন নাকি নিজেরা তৈরি করবেন? বাজার থেকে আনতে গেলে মাসেই তো আপনাকে ৫-৬ হাজার টাকা গুনতে হবে। তাই নিজেরা ঘরোয়া স্বাদে কিন্তু কিছু খুব একদম সিম্পলভাবে মজাদার নাস্তা তৈরি করে দিতে পারেন। তো আজকে তেমনই একটি নাস্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আমি ফারিয়া। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারে আরেকবার স্বাগতম। প্রথমে আমি ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপর 1/2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। তারপর ২ টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার, ২ টেবিল চামচ দিয়ে দিয়েছি নারিকেল পাউডার। আপনারা চাইলে নারিকেল কোড়াটা দিতে পারেন, আমি পাউডারটা দিয়েছি। তারপর ২ টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার গুঁড়ো দুধ। এই পিঠাটার মধ্যে আপনার হচ্ছে গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে, আর নারিকেল পাউডারের তো অসম্ভব মজার একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে। এখন আমি সবগুলা ভালোভাবে মিশিয়ে নেব। আমি হ্যান্ড উইচ দিয়ে করতে আমার ভালো লাগে না। আমি হাত দিয়ে এভাবে পেটিয়ে নিতে আমার বেশ ভালো লাগে। আর পিঠাগুলো কিন্তু একদম তুলতুলা হয়। দেখিয়েন আপনি হাত দিয়ে পেটানো ডো দিয়ে যদি আপনি যেকোনো পিঠা বানান না কেন, পিঠাগুলো খুবই সফট হয়। তারপর দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে আবার ভালো করে একদম ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্যদিনের যেকোনো সহজ রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তেল গরম করার পরে আমি এরকম ছোট ছোট বড়া আকারে দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি আপনি নাস্তা আপনার ঘরোয়াভাবে আপনি আপনার সোনামণিদেরকে তৈরি করে দেন, আপনার সোনামণিরা আমার কাছে মনে হয় না যে আপনার কাছে আর বাহিরে নাস্তা খাওয়ার জন্য বায়না ধরবে। একে একে আমি এখানে ১ কাপ ময়দা আর 1/2 কাপ সুজি দিয়ে অনেকগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আর বাচ্চাদের টিচার তো খাওয়ার পরেই বলতেছে, "আপা এটা কীভাবে তৈরি করেছেন?" তার বাচ্চাকেও তৈরি করে দেওয়ার জন্য। তো যাই হোক, এটাই আমার কাছে ভালো লাগলো। সে কিন্তু আমার কাছ থেকে রেসিপিটা শিখতে চেয়েছিল। এখন আমি আর এই পিঠাটা হতে কিন্তু বেশি কতক্ষণ সময়ও লাগে না। এখন আমি এক পাট হওয়ার পরে এভাবে উল্টে দিচ্ছি। এটা মিনিমাম আপনি ২ থেকে ৩ মিনিট মিডিয়াম আঁচে, একদম লো আঁচও রাখবেন না। লো আঁচ রাখলে তাহলে তেলতেলা হয়ে যাবে। ২-৩ মিনিট এভাবে আপনি ভেজে নিতে পারেন। বাস, এরকম দুর্দান্ত স্বাদের বড়া পিঠাটা হয়ে গেল। সেমভাবে আপনি সব পিঠাগুলা এভাবে করে নিবেন। বন্ধুরা, আজকের এই মজার বড়া পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার পরিবারের পরিজনদেরকে এভাবে বানিয়ে খাওয়াবেন। তো আমি এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কতটা জুসি হয়েছে। একদম তুলতুলে নরম, খেতে বেশ মজার। আপনার পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারাও খেতে কিন্তু খুব পছন্দ করবে। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী যেকোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।